সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে। হার তালাশ করতে গেলেন। তিনি যেই বাহনের মধ্যে ছিলেন, ওই বাহন, তার পালকি বহন করা যে বাহন আছে, ওই পালকিটাকে সাহাবায়ে কেরাম বাহনের উপর উঠাইয়া দিছে। পালকি চলে গেল, বাহনও চলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর দেখে তার কাফেলাও চলে গেছে, বাহন চলে গেছে, পালকিও চলে গেছে। তিনি বসে রইলেন এই অপেক্ষায় যে নবী আমাকে না পাইলে কাউকে পাঠাবে আমাকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য। ইতিমধ্যে নবীর একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি সফওয়ানের পিছনে রয়ে গেলেন। তিনি আসলেন। আসার পর দূর থেকে দেখলেন একজন নারী শুয়ে আছে। আম্মাজান ঘুমায়া গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু বললেন। আম্মাজানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে উনি যখন দেখলেন হযরত সফওয়ান, তিনি বলেন, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব। আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দিয়ে, ওড়না দিয়ে, পর্দা দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম। বলেন, আম্মাজান চেহারা কেন ঢাকলেন? হ্যাঁ, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? চেহারা পর্দার অন্তর্ভুক্ত।